এই জন্মাষ্টমীতে নতুন কিছু বানাতে চাইলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপি। বানিয়ে নিন দারুণ স্বাদের তালের তৈরি পোলাও। তালের তৈরি এই পোলাও খেতে খুবই লোভনীয় হয় আর বানিয়ে নেওয়া খুবই সহজ। তালের পোলাও বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে কাজু অল্প ভেজে নিয়ে দিয়ে দিলাম কিশমিশ। কাজু কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ জল, আর 1 কাপ দিয়ে দিলাম তালের পাল্প বা তালের মাড়ি। 1 চিমটি মতো নুন দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটি ফুটে উঠলে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে সুজি কন্টিনিউ নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা যখন কড়ার গা ছেড়ে উঠে আসবে তখন গ্যাস অফ করে ডোটাকে একটি থালায় বা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে হাতে অল্প তেল নিয়ে উষ্ণ গরম অবস্থায় মেখে একদম স্মুথ একটা ডো বানিয়ে সেখান থেকে এইভাবে বড় বড় লেচি কেটে লেচিগুলোকে গোল করে সমান করে নিতে হবে। তারপর একটি ছোট্ট গ্রেটারে 2 সাইডে ভালো করে তেল লাগিয়ে নিয়ে গরম করা কড়াইয়ের তেলের ওপরে গ্রেটারের ওপর ডো দিয়ে এইভাবে পোলাওগুলো বানিয়ে নিতে হবে। পোলাওগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে পোলাওগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তাহলেই দেখবেন ঝরঝরে পোলাও একদম তৈরি। এবার তেল ঝরিয়ে পোলাওগুলো তুলে নিতে হবে। একই রকমভাবে সব পোলাও ভেজে নেওয়ার পর অন্য একটি কড়াইতে 1 কাপ চিনি, 1 কাপ জল, 2টো এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই চিনির শিরা তৈরি। চিনির এই শিরা ফুটিয়ে খুব সময় ধরে ঘন করার কোনো প্রয়োজন নেই বা আঠালো করার প্রয়োজন নেই। চিনিটা ভালো মতো গলে চিনির শিরাটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে ভেজে রাখা পোলাওগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 10 মিনিট অপেক্ষা করলেই ঝরঝরে তালের পোলাও একদম তৈরি। আর এই পোলাও যে খাবে সেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে। এবার পোলাওয়ের সাথেই বানিয়ে নেব আমাদের সবার প্রিয় তালের পুলি পিঠে। তবে এই পুলি পিঠে আপনারা পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর খেতেও দারুণ হয়। মুখে দিলেই খুবই তৃপ্তি পাবেন। অমৃত স্বাদের এই পুলি পিঠে বা দুধ পুলি বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম 1 কাপ জল, আর 1 কাপ নিয়ে নিলাম তালের বাল্ব। সঙ্গে দিয়ে দিলাম 4 চামচ চিনি। চিনি আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ কোরানো নারকেল, 1 চিমটি নুন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হলে মিশ্রণটি ফুটিয়ে নিতে হবে। মিশ্রণ ফুটে উঠলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এবার সুজিটা কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হলে দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। এই ময়দা দেওয়ার কারণে পুলি পিঠেগুলো কোনোভাবে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন ময়দাও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই ডোটা যখন কড়ার গা ছেড়ে উঠে আসবে তখন এই ডোটাকে একটি থালায় বা প্লেটে নামিয়ে জাস্ট একটু ঠান্ডা করে নিতে হবে। তবে পুরোপুরি ঠান্ডা না করে উষ্ণ গরম অবস্থায় এই ডোটাকে মেখে একদম স্মুথ করে নিতে হবে। তারপর এই ডোটার থেকে অল্প একটু লেচি কেটে সেটাকে হাত দিয়ে এইভাবে ভালো করে গোল ও লম্বাটে করে পুলি পিঠেগুলো বানিয়ে নিতে হবে। পিঠের 2 সাইডটা এভাবে একটু লম্বাটে করে নিলে দেখতেও যেমন সুন্দর লাগে আর পুলি পিঠের ডিজাইনও তৈরি হয়ে যায়। এবার ছিদ্রযুক্ত একটি থালার মধ্যে ভালো করে তেল লাগিয়ে যে কয়েকটা পুলি পিঠে আমি ভাপে বসাবো সেগুলো নিয়ে নিয়েছি। আর আগের থেকে গরম জল হওয়া কড়াইয়ের ওপরে থালাটা বসিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য পিঠেগুলো ভাপে বসিয়েছিলাম। এখনই পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। সেখান থেকে আমি বেশ কিছুটা দুধ তুলে এক সাইডে রেখে দিলাম। এবার এই দুধের মধ্যে 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন বাকি পিঠেগুলো আমি বানিয়ে রেডি করে নিয়েছি। দুধ যখন ভালো মতো ফুটে গেছে একে একে সমস্ত পিঠে আমি এখানে দিয়ে দেব। আর পিঠে দেওয়ার শুরু থেকেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রাখতে হবে। এখন দেখুন দুধে পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেগুলো দুধের মধ্যে ডুবে গিয়েছে।
যখন দেখবেন পিঠেগুলো দুধের ওপরে ভেসে উঠেছে তখন বুঝতে পারবেন পিঠেগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পিঠেগুলো দেওয়ার পর আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে যে দুধটা তুলে রেখেছিলাম সেখানে 1 চামচ কাঁচা তালের পাল্প দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। 10 মিনিট পর দেখুন পিঠেগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে দুধের ওপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে তালের বাল্ব মেশানো দুধটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এতে পুলি পিঠের মালাইটা খেতে দারুণ স্বাদের হবে, একদম অন্যরকম একটা টেস্ট পাবেন আর মালাইটাও ঘন তৈরি হবে। এবার গ্যাসের ফ্লেম অফ করে পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। আর পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরই দেখুন মালাইটা কতটা ঘন হয়েছে। আর পিঠেগুলোও হয় নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ভাপে বসানো পিঠেগুলো দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে।